বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি। মোটামুটি আমরা এখন আমাদের একবারে তাজভিদের যে নিয়ম কানুনের একবারে মাথা পর্যায়ে মেহনত আমাদের চলতেছে। হ্যাঁ, তো এর মধ্যে আমরা আজকে হলো আমাদের সাকিন নিয়ে আলোচনা, সাকিন বা জজম নিয়ে আলোচনা। তো আমরা মনে রাখবো যে এই যে এই যে একটা চিহ্ন, এই চিহ্নটাকে জজম বা সাকিন বলা হয়। জজম আর সাকিনের মধ্যে পার্থক্য হলো, হ্যাঁ, নামে পার্থক্য কিন্তু কাজে কোনো পার্থক্য নাই। ওই যে লাউ আর কদুর মধ্যে যেরকম কোনো পার্থক্য নাই, নামে পার্থক্য, তো এই জজম আর সাকিনের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমরা তো একটা হরফের উপর জবর জের পেশ পড়ে আসছি। হ্যাঁ, একটা হরফের উপর দুই জবর দুই জের দুই পেশ পড়ে আসছি। তো আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপর এই হরকত এবং তানবিন হতে পারে, যেমন ঠিক তেমনিভাবে এই জজমটাও আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে। কিন্তু একটা বিষয় হলো, এই জজমটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না। নিজে নিজে ব্যঞ্জন বর্ণগুলা যেমনিভাবে স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, কনসোনেন্টগুলা যেমনিভাবে বাউলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তো ঠিক তেমনিভাবে এই জজমটাও আরবি এই হরকতের সাহায্য ছাড়া সে উচ্চারিত হতে পারে না। যেমন বায়ের জজম আপনি কোনোভাবে মিলাতে পারবেন না। তো এটাকে পড়ার জন্য এটার আগে একটা হরকত যোগ করতে হবে। এই জন্য বলা হয়েছে জজম বা সাকিন ওয়ালা হরফ, হ্যাঁ, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে মিলিত হয়ে উচ্চারিত হয়। হ্যাঁ, আচ্ছা, আজকে আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হলো এই যেই হরফের উপর হরকত থাকবে তাকে হরকত ওয়ালা হরফ বলবে, যেই হরফের উপর তানবিন থাকবে তাকে তানবিন ওয়ালা হরফ বলবে, যেই হরফের মধ্যে জজম বা সাকিন থাকবে তাকে জজম ওয়ালা হরফ বলবে। যেমন আমাদের মধ্যে কেউ যদি বাদাম বিক্রি করে তাকে বাদামওয়ালা, ফুচকা বিক্রি করলে ফুচকাওয়ালা, তরকারি বিক্রি করলে সবজিওয়ালা। হ্যাঁ, তো এরকমভাবে যেই হরফের উপর যেটা থাকবে তাকে সেই ওয়ালা বলা হয়। তো এই জন্য বলা হয়েছে জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন হামজা, আলিফে জবর জের পেশ হলে হামজা হয়ে যায়। হামজা বা, আগে হরফের নাম বলতে হবে, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা একটা একটা পড়ি। তো এখানে আরেকটা জিনিস হলো, জজমটা জজমটা অনেকে অনেকভাবে লেখে আর কি, কাতেবরা অনেকভাবে লেখে। তো জজমটা স্বাভাবিকভাবে কোরআন মাজিদে এইভাবে থাকে। তো আরবি কিছু কোরআন মাজিদ আছে, সেগুলাতে জজমটা এরকম গোল করে দেয়। আবার এই কিছু এই নুরানি কোরআন মাজিদ আছে, হ্যাঁ, সেগুলাতে আবার জজম এইভাবে দেয়। তো আপনারা মনে রাখবেন জজম স্বাভাবিকভাবে এটাই হয়, তো কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে দেয় আর কি। তো এটা আর কি এখানে দিয়ে দিছে আর কি, গোলটা, এটা জজম। আচ্ছা, ওই যে আমি বলছিলাম না, কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে, এক একজন এক একভাবে লেখে আর কি। তো ওই জজমটাও কেউ এক একজনে এক একভাবে লেখে। বাকি হিফস যে কোরআন মাজিদ, এটার মধ্যে জজম এইভাবেই লেখা, দালের মতো। যেমন বা সিন, আগে হরফের নাম বলতে হবে, বা সিন জের বিস, লাম নুন জবর লান, ফা র জবর ফার, আইন নুন জবর আন, হা লাম জবর হাল, হা কাপ জবর হাক। এরপর উচ্চারণ বিস, লান, ফার, আন, হাল, হাক। আচ্ছা, র হা জবর রহ, সিন মিম জের সিম, হামজা নুন জের ইন, বা র জের বীর, বা হামজা জের বি, বা সিন নুন জের সিন, রহ সিন, ইন বীর বি, সিন, কপলাম পেশ কুল, হামিম পেশ হুম, লামহা পেশ লুহ, দালজা পেশ দুজ, হাসত পেশ হুস, কাপলাম পেশ কুল, কুল, হুম, লুহ, দুজ, হুস, কুল, হামজা র জবর আর। এখন ওই আমরা শব্দের মধ্যে এখন শুধু জজমটা আসবে, বাকি হরকত তানবিনের সাথে আমরা পূর্বেই পরিচিত ছিলাম। হামজা র জবর আর, সিন জবর সা আর সা, লাম জবর লা আর সালা, হামজা কাপ জবর আক, র জবর র আক র, মিম জবর মা আক র মা,
হামজা হা জবর আহ, মিম জবর মা, আহমা লাম পেশলু আহমালু। হামজা কাব জবর আকবা জবর বা, আকবা র পেশু আকবারু। হামজা মিম জবর আম র দুই জের রিন আমরিন। হামজা ফা জবর আফলাম জবর লা, আফলা হা জবর হা আফলাহা। আরসালা আকরমা আহমাদু আহমালু আকবারু আমরিন আফলাহা। হা পেশ হুসিন যে শি, হুসি রতা জবর রত, হুসি রত, তার মধ্যে যজমটা উঠে নেয় আর কি। নুন জবর না, শিন যে শি, নাশি রতা জবর রত, নাশি রত। আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন আইনুন। কপলাম জবর কল বা দুই পেশ বুন কলবুন। হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আলহামদু। তাকব জবর তাক, রজের রি, তাকরি ফা পেশ ফু তাকরিফু। হুসি রত মুশি রত আইনুন কলবুন আলহামদু তাকরিফু। আল্লাহ। তাহলে তাহলে যজমটা আমরা তো বুঝলাম। হ্যাঁ, এবার আসি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হলো আমরা এই এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, তাহলে আমরা হরকত এবং তানবিন আমরা শিখলাম এবং সেটা দিয়ে আমরা পড়লাম। তো এই যজমটা আমরা শিখলাম। হ্যাঁ, তো যজমটার ক্ষেত্রে হলো যজমটা হরকত এবং তানবিনের সাহায্য দিয়েই সে উচ্চারিত হয়। তো এর মধ্যে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই হরকতটা যেমনিভাবে প্রত্যেকটা আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপর হয়, ঠিক তেমনিভাবে তানবিনটাও আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে। ঠিক তেমনিভাবে এই যজমটাও আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপরে হতে পারে। আল্লাহু আকবার। এটা কেন বলছি? এটা হলো এই যজমটা আরবি 29 হরফের মধ্যে 5টি হরফ, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম ডাল, এই 5 হরফে যদি যজম হয় তখন ওই যজম যেভাবে পড়তে হয় সেভাবে পড়তে হয়, শুধুমাত্র সামান্য একটু ধাক্কা দিতে হবে আর কি। হ্যাঁ, সামান্য একটা প্রতিধ্বনি হবে আর কি এটাতে। যেমন আমি যদি এটা দিয়ে আলিফ দিয়ে পড়ি, হামজা কব জবর আক, একটা প্রতিধ্বনি হলো। হামজা বা জবর আবে, হামজা জিম জবর আজে, হামজা দাল জবর আদে, আক আক আবে আজে আদে। এবার জেদ দিয়া ইক ইক, ইবে ইজে ইদে, পেশ দিয়া ওক উত, উবে উজে উদে, এরকম। এটাকে বলা হয় কলকলা বলা হয় আর কি। তো কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, তো এই কলকলার 5টি হরফ মনে রাখার জন্য আমরা সহজভাবে একটা এই মনে রাখবো, সেটা হলো যেমন কুতুবজাদা। তো কলকলার পিডিএফটা আমি নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। তাহলে এই 5 হরফে যদি যজম হয় তখন ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়, যেমন কফত বা জিম দাল। হ্যাঁ, এই 5টি হরফকে একসাথে মনে রাখার জন্য কুতুবজাদা। হ্যাঁ, কুতুবজাদা মনে রাখবো। ওই যে এখানে লেখা আছে কুতুবজাদা, দেখছেন? উ তুব যা দা। অর্থাৎ কুতুবের ছেলে, ফার্সি শব্দ আর কি। কুতুব জাদা, জাদা মানে সন্তান, কুতুবের সন্তান, কুতুব তুব যা দা। আচ্ছা, একসাথে মনে রাখার জন্য। আচ্ছা, এবারে এইখানের মধ্যে আপনাদেরকে একটা জিনিস বলবো, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে। সেটা হলো আমরা যে এখানের মধ্যে এই কলকলা হরফ 5টি পেলাম, কফ ত বা জিম দাল। এই 5 হরফে যখন যজম হবে তখন ওই যজমের নিয়মে আমরা পড়ব, শুধুমাত্র একটু ধাক্কা বা পাল্টা আওয়াজ, একটা প্রতিধ্বনি হবে আর কি। তো এর মধ্যে কফ ত আমি কিন্তু 2টা ভাগে পড়ছি, এই হরফগুলাকে 2টা ভাগ করছি। এক হলো কফ ত, এরপরে বা জিম দাল। কফ ত বা জিম দাল, প্রথম 2টাকে আলাদা বলছি, পরের 3টাকে আলাদা বলছি। তো এর মধ্যে আলাদা করার আরেকটা কারণ আছে, এটা হলো এই 2টা হরফ যেটা, হ্যাঁ কফ ত, এই 2টার প্রতিধ্বনিটা উপরের দিকে, অর্থাৎ একটু পেশের দিকে দাবিতে হবে প্রতিধ্বনিটা। আর বাকি এই 3টার প্রতিধ্বনিটা জেরের দিকে দাবিতে হবে, জেরের দিকে দাবিতে হবে। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন
যেমন হামজা কব জবর আক, হামজা কব জের ইক, হামজা কব পেশ ওক, আক ইক ওক, অত এত ওত, এই দুইটা হবে কি একটু পেশের দিকে দাবিতে হবে প্রতিধ্বনিটা, আর এগুলা জেরের দিকে দাবিতে হবে। হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, আবে ইবে উবে, আজে ইজে উজে, আদে ইদে উদে। হ্যাঁ, এগুলার প্রতিধ্বনিটা নিচের দুই লাইনের প্রতিধ্বনিটা জেরের দিকে দাবিতে হবে, উপরে কফতর প্রতিধ্বনিটা পেশের দিকে দাবিতে হবে। যেমন খ জবর খ, লাম কব জবর লাক, খলাক তা পেশ তু, খালাক তু, হামজা কব জের ইক, র হামজা জবর রক, ইক র, হামজা কব পেশ ওক, সিন জে সি, মিম পেশ মু, ওক সি মু, হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, মিম ত জবর মাত, লাম জবর লা, মাত লা, আইন পেশ উ, মাত লা উ, নুন ত পেশ নু ত, ফা জবর ফা, তা দুজে তিন, নু ত ফা তিন। এখন আপনারা খুব সহজে বুঝে যাচ্ছেন, খুব সহজে বুঝে যাচ্ছেন এবং খুব মনে করতেছেন যে এটা জীবনও আর ভুলবেন না, তারপরও লিখে রেখে দাও, আপনি এটা কালকেই ভুলে যাবেন, এই জন্য এটা লিখে রেখে দেওয়া। এই জন্য আমি বারবার বলি আল ইলমু সাইদুন ওয়াল কাতিবু কয়দুন, এলেমটা হলো পাখির মতো উঠতে থাকে, পাখির মতো আসমানে কত পাখি না উড়ে, এগুলা কি আমার? কিন্তু যে পাখিটা আমি খাঁচা বন্দি করে দিলাম সেটাই আমার। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য এলেমটা হলো পাখির মতো, আলে আইল মুসাইদুন ওয়াল কাতিবু কয়দুন, এলেমটা হলো পাখির মতো উঠতে থাকে। তো যখন ওয়াল কাতিবু, যখন আমি এটা লিপিবদ্ধ করে রাখবো, কয়দুন এটা বন্দি হয়ে যাবে। যে এই জন্য আপনারা এই যে কথাগুলো লিখে রেখে দেওয়া, ঠিক আছে। আইন বাজের আইব, র জবর আইব, র তা দু জবর তান, আইব র তান, হা বা জবর হাব, লাম দি পেশ লুন, হাবলুন, ওয়া জবর ওয়া, তা বা পেশ তুব, ওয়া তুব, আত আমা, মাতলাউ, নুতফাতিন, ইবরাতান, হাবলুন, ওয়াতুব। আমরা জিম জবর আজে, র দুই পেশ রুন, আজরুন, হা জিম জের হিজে, র দুই পেশ রুন, হিজরুন, ফা জিম জবর ফাজে, র দুই পেশ রুন, ফাজরুন, কবদাল জবর কদ, হামজা ফা জবর আফ, লাম জবর লা, কদ আফলাহা জবর হা, কদ আফলাহা, সিনদাল যে সিদে, র জবর র, সিদে র, তা দুই পেশ তুন, সিদে রতুন, ইয়াদাল জবর ইয়াদ, আইন পেশ উ, ইয়াদউ, আজরুন, হিজরুন, ফাজরুন, কদ আফলাহা, সিদরাতুন, ইয়াদউ। তো পেজটা লেখার সময় কাতেবরা লেখে আর কি, যেমন আমরা তো পেজ এইভাবে লিখি আর কি, দুই পেজ, তো কাতেবরা লেখার সময় দুই পেজটা এইভাবে দিয়ে দেয়। হ্যাঁ, তো দুই পেজ হয়ে যায় আর কি, একটানে লিখে আর কি। আচ্ছা, ঠিক আছে। এবার আমি মূল পুরা পড়ার সারাংশ বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। যে প্রথমত হলো যজমের সাথে আমরা পরিচিত হলাম, যজমটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে সে উচ্চারিত হবে। হ্যাঁ, এর মধ্যে বলেছিলাম যে এই যজমটা আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে, শুধুমাত্র কফ, তা, বা, জিম, দাল এই 5টি হরফের উপর হলে সামান্য একটু আমাদেরকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। এর মধ্যে প্রতিধ্বনি হবে আর কি, তো প্রতিধ্বনিটা কফ, তার ক্ষেত্রে প্রতিধ্বনিটা একটু উপরের দিকে দাবিতে হবে, এর পরবর্তীতে বা, জিম, দালের ক্ষেত্রে প্রতিধ্বনিটা একটু জেরের দিকে দাবিতে হবে। এই আজকে আমাদের মূল সারাংশ, আলোচ্য বিষয়। এর মধ্যে যজম, যে এই যজমটাকে সাকিনে বলা হয়, দোনোটার মূল নাম ভিন্ন, কাজ এক। হ্যাঁ, অর্থাৎ একটা জিনিসের দুইটা নাম আর কি। এই হলো আজকে মূল সারাংশ বিষয়।